ভাতিজা। এই কি এখন ডেড বডি আপনারা নেবেন নাকি ইয়ে করবেন? আমরা তো ডেড বডি নিয়ে লেগে আছি। না সমাধি কি এনে করবেন নাকি আপনারা সোনামরা নেওয়া করবেন? সমাধি বলতে অলগা তো আমরা এরকম দেখতেছি, এমনকি এরা তো নিয়েও মানে কোনো ইয়ে করা যেত না, গাড়ি টাড়িতে উঠান যেত না, মানে কোনো গাড়িওয়ালা লইতো না, মানে খুব সম্ভব। তারপরে না এসে তো মনে কোনো পোস্টমর্টম ব্যাপার, তারাও মানে উল্টাপাল্টা কথা কইতেছে। কেটা তো পুলিশের সামনে পুলিশে নিজে কইছে মানে ৬,০০০ টাকা দিতে হবে, এটা তার দিতে হবে যে বেটা সিরাইব। আর সিরেন্যা বেটা কইতেছে আমরা লোক করে রেখে দেবো আমরা যদি বেশি কথা কই। মহিলাও একটা আছে, তাই উল্টা পাল্টা কথা কইতেছে, জেল কাটাবো কইতেছে, মানে যে বেটা চিরাইব জেল কাটাবো কে লিগা? আমরা মানে আমরা তো টাকা দিই না, কারণ কথা না আমরা কইতে টাকা দাম করতে যে ছেলের মা বাপ তারা কোনো টাকা পয়সা নাই, তারা কাজ করে খায়। আর তাদের যে গাড়ি ভাড়াটা আমরা ওখান আইছি, এই গাড়িটা হ্যাঁ দিতে পারতো না, এটা লইয়া দিতেছে গাড়ি ভাড়াটা। মানে এই পরিস্থিতি এখানে হইতে আছে, আমরা তো এতক্ষণ তারা ইচ্ছা করে আটকে রাখছে। আপনারা কোন সময় যান? আমরা না ইয়া করছি তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এখনো পোস্টমর্টম করে দিয়েছেন না? এখনো পোস্টমর্টম করে দিয়েছে না। যারা একটু আমরা দেখাইছে মানে সেটা নেই, তো আমরা শিউর হয়েছে, তার মা কইছে ওইটা আমার ছেলে। এখন কি কারণে দেয় না? মানে টাকা চাইছে? টাকা চাইছে, মানে যে ডুম। হ্যাঁ টাকা টাকা করতে গিয়ে পুলিশ কি দেখা হয়েছে? পুলিশের সামনে কইছে, অলরেডি কইছে, পুলিশে কইছে ৬,০০০ টাকা দিয়ে দাও। তারপর আমরা কইছি আমরা করতে গিয়ে দেবো টাকা। তারপর তাই টাকা পাইছে না, তাই উল্টা পাল্টা কথা লোক আপ করে রেখে দেবো, লাশ কেমনি দেবো, লাশও দিত না, লাশও রেখে দেবো, আমরাও রেখে দেবো লোক আপ করে। বেশি কথা কইলে এই কথা কইতে আছে যে বেটা সিরিয়ান বেটা যে বেটা পোস্টমর্টম করাইব আর টাকা লিখে যাস? না ৬,০০০ টাকা লিখে যাস? ৬,০০০ টাকা লিখে যাস? বাপ জন্ম আছে, বাবা সাত ধর লাগিয়া তা আবার দিয়ে আবার ধমকি দিয়ে দিব। এই নিয়ে প্রথমে একটা নিখোঁজ ডায়েরি হয়েছিল, ওনার পরিবারের লোক আইসা মঙ্গিয়াকামী থানাতে নিখোঁজ ডায়েরি করেছিলেন। তারপর কালকে আমরা ওই যে গোপন সূত্রের ভিত্তিতে যে মানে খবর পেয়ে একজন আটক হয়, ওনার মানে ওনাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওনার ওই 20 তারিখের গত মাসের 20 তারিখ মানে ওনাকে মেরে ওইখানে একটা জায়গায় শিবরামপাড়া থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে নিয়ে পুঁতে রাখা হয়েছিল। তো ওইখান থেকে উদ্ধার হয়। অ্যাকর্ডিংলি ওই যে মিসিং ডায়েরির ওই যে ডেসক্রিপশন আছে ওইটার সঙ্গে মিল থাকায় ওই মানে পরিবারকে খবর দেওয়া হয়। আজকে এখানে তারপর ডেড বডি ওইখান থেকে উদ্ধার করে এই তেলিয়ামুড়া হাসপাতালে মর্গে রাখা হয়েছিল গতকালকে। আজকে আসার পর ওই মানে পরিবারের লোকের উপস্থিতিতে খুলে দেখানো হলে ওনারা মানে তাদের ছেলে বলে শনাক্ত করেন। মোহাম্মদ সেলিম মিয়া ওরফে হৃদয়, বাবার নাম আব্দুল কাদের, বাসা হচ্ছে বড়দোয়াল, সোনামুড়া থানার অধীন। নেওয়া হবে সেটা তো এখনো মানে ইয়ে হয়নি, পিএম করার পর দেখা যাবে। ওনারা তো এসেছেন মানে। আচ্ছা স্যার, একটা অভিযোগ তার পক্ষ থেকে যে টাকা চাইতেছে, যে পোস্টমর্টম করবো ৬,০০০ টাকার মতো চাইতেছে। এটা তো আমি বলতে পারি না, কেননা এখানে ডোম আছেন, এখানে কি করে কি হয় সেটা ওনাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হবে। হ্যাঁ, ওই ডোম আছেন এখানে একজন, ওনাদের কি কি মানে কি করে ইয়ে করা হয় সেটা ওনাদের। তাদের আরেকটা অভিযোগ যে পুলিশও তাদেরকে কইছে যে টাকা দিয়ে দিতে। না না, টাকা এইরকম তো এটা আমার বলার দরকার নাই, ঠিক আছে না? এখানে একটা সিস্টেম আছে, হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, আছেন, ডোম আছেন, ওনারা চিন্তা করবেন। সেটা পুলিশের সেখানে কোনো ব্যাপার নাই। আসলে পুলিশের আছে, পুলিশের অধীনে আছে, এখন রাখা আছে, পুলিশের কনস্টেবল এখানে দায়িত্বে রাখা আছে যে পোস্টমর্টমের পরে মানে হবে আর কি, দেহের মানে হস্তান্তর হবে।